মহাথেরো শ্রীমাত কে শ্রী জ্যোতিষেন ভিক্ষু, প্রজ্ঞা ও মানবতার বাতিঘর, শান্তি ও মৈত্রীর অমল ধবল জ্যোৎস্নায় সিক্ত এক আধ্যাত্মিক মহিরুহ মহাথেরো শ্রীমাত কে শ্রী জ্যোতিষেন ভিক্ষু। তিনি যেন বাংলাদেশের বৌদ্ধ গগনের এক দেদীপ্যমান নক্ষত্র, যার প্রজ্ঞার আলো সমাজ সংসারের অন্ধকার দূর করে মানবতাকে পথ দেখায়। কেবল গেরুয়া বসনধারী এক ভিক্ষু নন, তিনি শুদ্ধাচারী সমাজ সংস্কার ও আর্তমানবতার সেবায় নিবেদিত এক কালজয়ী প্রাণ। বর্তমানে তিনি বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যুগ্ম সাধারণ সম্পাদকের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত থেকে মৈত্রী ও করুণার সুবাস ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময়। এছাড়াও তিনি বাংলাদেশের অন্যতম প্রধান ঐতিহাসিক তীর্থস্থান রামু রাঙ্কুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। জন্ম ও শৈশব। জ্যোতিষেন মহাথের ১৯৮২ সালের ২০ এপ্রিল শুক্রবার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রবীণ বড়ুয়া এবং মাতা আঙ্কু বালা বড়ুয়া। শৈশব থেকেই তিনি ছিলেন শিকড় সন্ধানী এবং জ্ঞান পিপাসু। প্রব্রজ্জা ও আধ্যাত্মিক সাধনা। তার আধ্যাত্মিক জীবনের সূচনা হয় এক পরম পুণ্য লগ্নে। কৈশোরেই জাগতিক মায়ার বাঁধন ছিন্ন করে তিনি শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করেন আরেক আলোকিত পুণ্যপুরুষ পূজনীয় কুশলায়ন মহাথেরো মহোদয়ের সান্নিধ্যে। উখিয়া শৈলারোডে বা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের সেই পবিত্র শান্ত পরিবেশে তিনি তার কৈশোরের শ্রামণ্য জীবন অতিবাহিত করেন। পরবর্তীতে একই গুরুর চরণে সশ্রদ্ধ চিত্তে উপসম্পাদা গ্রহণের মাধ্যমে ভিক্ষুত্বের মহান ব্রতে ব্রতী হন। গুরু শিষ্যের এই আধ্যাত্মিক মেলবন্ধনই তাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জুগিয়েছে। শিক্ষা ও বৈশ্বিক অভিজ্ঞতা। তার শিক্ষাজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং সীমানা ছাড়িয়ে বিশ্বময় বিস্তৃত। তিনি বাংলাদেশে প্রচলিত স্কুল কলেজ শিক্ষা শেষ করে পাড়ি জমান বিদেশে উচ্চশিক্ষার জন্য। ২০০৩ সালে তিনি ভারতের কলকাতায় হিন্দি ও ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন। পরবর্তীতে থাইল্যান্ডের ধর্ম মন্ত্রণালয় থেকে সম্মানজনক নাগধাম সার্টিফিকেট ও ডিপ্লোমা লাভ করেন। তিনি বিশ্বের ৪০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। এই বৈশ্বিক লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে তিনি কেবল নিজের জন্য রাখেননি, বরং কাজে লাগিয়ে চলেছেন দেশের আর্তমানবতার কল্যাণে। সমাজসেবা ও উল্লেখযোগ্য কীর্তি। মানবতার সেবায় তিনি স্থাপন করেছেন অসংখ্য অবিনশ্বর দৃষ্টান্ত। শিক্ষা প্রতিষ্ঠান। ২০২১ সালে রামুতে জ্যোতিষেন উচ্চ বিদ্যালয় এবং ২০২৪ সালে ঘুমধুমে জ্যোতিষেন মহাথের স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে তিনি জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলন করেছেন। আশ্রয় ও সেবা। ২০১৯ সালে অসহায় প্রবীণদের জন্য প্রতিষ্ঠা করেন মা বাবা বৃদ্ধাশ্রম। এছাড়া হোয়াইট টেম্পল, গ্রিন টেম্পল এবং গোল্ডেন টেম্পল সহ অসংখ্য কম্পিউটার ল্যাব ও কল্যাণ আশ্রমের স্থপতি তিনি অসাধারণ অসাম্প্রদায়িক একজন মানুষ। একজন বৌদ্ধ ভিক্ষু হয়েও ২০১৩ সাল থেকে প্রতি রমজান মাসে অসহায় মুসলিম রোজাদার, গরিব মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ এবং নিয়মিতভাবে হাসপাতালে রোগীদের সেবা প্রদান করেন। স্থাপত্য ও সংস্কারে তার অবদান অনস্বীকার্য। ঐতিহাসিক রাঙ্কুট বনাশ্রম বৌদ্ধ বিহারের আধুনিক রূপকার তিনি। তার নিপুণ তত্ত্বাবধানে নির্মিত হয়েছে রাঙ্কুট জাদুঘর, পদ্মবীণা ঝুলন্ত ব্রিজ এবং ১১৫ ফুট দীর্ঘ ড্র্যাগন মূর্তি। বর্তমানে তারই ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়নাধীন রয়েছে দেশের সর্ববৃহৎ ১৫০ ফুট দৈর্ঘ্যের নির্বাণসজ্জা বুদ্ধবিম্ব। সাহিত্য সাধনা ও অনন্য স্বীকৃতি। শ্রীমৎ কে শ্রী জ্যোতিষেন মহাথের কেবল সদ্ধর্মের প্রচারক বা দক্ষ সংগঠকই নন, তিনি শব্দের কারিগর এবং একনিষ্ঠ কলম সৈনিক। তার লেখনীতে ফুটে ওঠে আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর এবং মানব মুক্তির শাশ্বত দর্শন। গেরুয়া বসনের আড়ালে তিনি এক নিভৃতচারী সাহিত্যিক, যার কলম থেকে নিঃসৃত হয় প্রজ্ঞার অমল ধারা। তার রচিত গ্রন্থগুলো পাঠক হৃদয়ে নৈতিকতা ও আত্মশুদ্ধির বীজ বপন করে। তার উল্লেখযোগ্য কালজয়ী সৃষ্টিসমূহ হল যেমন কর্ম তেমন ফল। কর্মফল ও জন্মান্তরের গূঢ় রহস্যের এক আধ্যাত্মিক দর্পণ। দুঃখ মুক্তির অন্বেষণ। তৃষ্ণা ও জাগতিক মায়ার বন্ধন ছিঁড়ে
নির্বাণ পথের এক আলোকোজ্জ্বল মানচিত্র। বিহার তুমি কার ঐতিহ্যের শেকড় সন্ধানী এক অনন্য বিশ্লেষণাত্মক রচনা। সম্মাননার মুকুটে আলোকোজ্জ্বল পালক, তার নিরলস কর্মযোগ্য এবং আর্তমানবতার সেবায় উৎসর্গীকৃত জীবনের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ বিদেশে অসংখ্য বিরল সম্মানে ভূষিত হয়েছেন। এই সম্মাননাগুলো কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং তা মানবতা ও অসাম্প্রদায়িক চেতনারই জয়গান। এর মধ্যে আছে আন্তর্জাতিক শান্তিদূত, বিশ্ব শান্তি ও মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার অনবদ্য অবদানের জন্যে 2024 সালে কলকাতা থেকে তাকে মর্যাদাপূর্ণ মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান করা হয়। সদ্ধর্মের সুগভীর পাণ্ডিত্যের জন্যে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা তাকে সদ্ধর্ম ভানক এবং সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধ ও কর্মোদ্দীপনার স্বীকৃতিস্বরূপ উখিয়ার পাইনেশিয়া গ্রামবাসীর পক্ষ থেকে তাকে কর্মবীর জ্যোতিষেন উপাধিতে বরণ করে নেওয়া হয়। এই সম্মাননাগুলো তার প্রজ্ঞালোকিত জীবনের ছোট ছোট পরিচয় মাত্র। প্রকৃত অর্থে তিনি মানুষের হৃদয়ে খোদাই করা এক অবিনশ্বর নাম। মহাথেরো শ্রীমাত কে শ্রী জ্যোতিসেন ভিক্ষুর ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে একটি অত্যাধুনিক দাতব্য হাসপাতাল, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং একটি সুদন্ত শিশু কল্যাণ আশ্রম প্রতিষ্ঠা করা। আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই তার জীবনের প্রধান লক্ষ্য ও ব্রত। অনির্বাণ আলোকবর্তিকা। মহাথেরো শ্রীমাত কে শ্রী জ্যোতিসেন ভিক্ষু কেবল একজন ব্যক্তির নাম নয়, তিনি একটি আদর্শ, একটি নিরন্তর বয়ে চলা করুণার ধারা। গেরুয়া বসনের আড়ালে তার যে বিশাল হৃদয়, সেখানে যেমন স্থান পেয়েছে জরা ব্যাধিতে ক্লিষ্ট বৃদ্ধাশ্রমের কোনো এক নিঃসঙ্গ পিতা, তেমনি ঠাঁই পেয়েছে জ্ঞানের আলোয় আলোকিত হতে চাওয়া প্রান্তিক কোনো শিশু। তার পদচিহ্ন আজ কেবল রাঙ্কুটের পাহাড়ি জনপদেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে বিশ্বময় শান্তির বারতা হয়ে। প্রজ্ঞা আর মৈত্রীর যে বীজ তিনি বপন করে চলেছেন, তা আগামী প্রজন্মের কাছে এক অনন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। হিমালয়সম ধৈর্য আর সমুদ্রের মতো উদারতা নিয়ে তিনি আজীবন স্বপ্ন বুনে চলেন এক শান্তিময় পৃথিবীর, যেখানে ধর্ম, বর্ণ আর ক্ষুদ্র পরিচয়ের ঊর্ধ্বে জয়গান হবে কেবলই মানবতার। এই মহৎ কর্মবীরের জীবন ও দর্শন আমাদের শেখায়, নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই লুক্কায়িত আছে পরম সুখ। তিনি চলছেন তার অভীষ্ট লক্ষ্যে, আর তাঁর রেখে যাওয়া প্রতিটি কর্ম যেন নীরবে গেয়ে ওঠে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান, তাই তব জীবনের রথ। ফেলে গেছে কর্মতলে তব চিহ্ন ছাপ, মহৎ সে ত্যাগেরই পথ।